দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। এখন আপনাদেরকে একটা কথা বলি, হাদিস শরীফের মধ্যে আছে দায়িত্ব চাইয়ে নেওয়া হারাম। কথা বোঝেন না, দায়িত্ব চাইয়ে নেওয়া কি হারাম। যে কোনো দায়িত্ব হোক চাইয়ে নেওয়া যাবে না। আল্লাহর পক্ষ থেকে যদি আসে তাহলে এটাকে নিয়ামত মনে করতে হবে। কথা বোঝেন না। আর আমাদের অবস্থা কি, দায়িত্ব নেওয়ার জন্য মারামারি পর্যন্ত করি। কথা কয় না। হ্যাঁ, কথা ঠিক বললাম না বেঠিক বললাম? দায়িত্ব নেওয়ার জন্য কি মারামারি পর্যন্ত হয়। এমনও মসজিদ আছে, মসজিদের সভাপতি হওয়ার লেগে টাকা পয়সা হাজার হাজার খরচ করে, না দিলে মারামারি পর্যন্ত হয়। কি হয় না? আবার রাজনৈতিক যদি যান, চেয়ারম্যানের মেম্বারে যান, এটা তো কথাই নেই। একটা নমিনেশন আনার জন্য 4 কোটি 5 কোটি টাকা ঘুষ দিয়ে আনা লাগে, তারপরেও নিয়ে আসে। কথা কয় না। হ্যাঁ, এই যে দায়িত্ব আপনি চেয়ে নেন, এটা জায়েজ নাই। দায়িত্ব চেয়ে নেওয়া, দায়িত্ব এভাবে নেওয়া, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির দায়িত্ব চায় নেয় তাকে সহযোগিতা করা হয় না। আর আল্লাহ যাকে দায়িত্ব চাওয়া ছাড়াই দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল তাকে দায়িত্বের মধ্যে সহযোগিতা করেন। কি করেন? সহযোগিতা করেন। তবে কোন ব্যক্তি যদি কোন বিষয়ে অভিজ্ঞ হয়, ওই দায়িত্ব পালন করার মতো যদি তার সৎ সাহস থাকে, সৎ চিন্তা থাকে, সৎ ভাব থাকে, তাহলে সে দায়িত্ব আবার চাইও নিতে পারে। বুঝেন নেই? যেমন ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব চাই নেওয়া যায়, কিন্তু তিনি কি বলতেছেন, আমাকে প্রধান কি বলে অর্থমন্ত্রীর দায়িত্বটা দিয়ে দেন। চাই নিলে দায়িত্ব কেন? উনি ওই দায়িত্বের উপযুক্ত ছিলেন। কিভাবে মাল সংরক্ষণ করতে হবে, কিভাবে পরের 7টা বছর দুর্ভিক্ষের সময় দেশকে সুন্দর করে সাজাইতে হবে, জনগণের যাতে দুর্ভোগ না হয়, জনগণের কষ্ট না হয়, তাদের কষ্টকে দূর করার জন্য, তাদের শান্তি আনার জন্য তিনি নিজে দায়িত্ব চাই নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কারণ ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন, আমাকে ছাড়া আর যাকেই দায়িত্ব দেওয়া হোক, সে হয়তো সেভাবে দায়িত্ব পালন করতে পারবে না। পরে সেও তো আমি ক্ষমতায় বসলাম, এই দায়িত্ব আমার না থাকলে পরে দুষ্ট করবো কার উপর? আমার উপরে পড়বে। সুতরাং আমি দেশকে সুন্দর করে চালানোর জন্য আমি এই দায়িত্বটা আমার নেওয়া দরকার। ইউসুফ আলাইহিস সালাম চায় দায়িত্ব নিলেন। কেউ যদি উপযুক্ত ব্যক্তি হন, যে আমি এই পথটা আমার জন্য উপযুক্ত, আমি চালাইতে পারবো, চেয়ারম্যানে যদি আমি করি, চেয়ারম্যান যদি হই, আমি চেয়ারম্যানের আসনটার মর্যাদা রক্ষা করতে পারবো, চেয়ারম্যানের দায়িত্ব আমি সুন্দর করে পালন করতে পারবো, সৎ ভাব যদি থাকে, সৎ চিন্তা যদি থাকে, তাহলে সে প্রার্থী হওয়া চেয়ে নেওয়া কোনো দোষের নয়, বরং এটা উপকার। কিন্তু অনুপযুক্ত যদি হন, তাহলে তার কাছে ক্ষমতার চেয়ার দেওয়া মানে হলো অনুপযুক্ত জায়গায় আপনি একটা জিনিসকে সুপর্দ করলেন। কথা বুঝেন নাই মনে হয়। আপনারা অনেকেই এখন প্রশ্ন করতে বলবেন, আপনারাও তো ক্ষমতা চাইলেন, আপনারাও তো নির্বাচন করবেন। আমাকে একজন বলেই ফেলল সেদিন, আপনি এমপি নির্বাচন করবেন। আপনি এমপি নির্বাচন কেমনে করবেন? আপনি কি ওই চেয়ারের মর্যাদা রক্ষা করতে পারবেন? আপনি কিভাবে সুন্দর করে চালাবেন? আপনি কি বুঝেন? আমি বলি, ভাই বুঝি না কোনটা, সেটা কোনটা বলবো? আপনি দুর্নীতি করতে পারবেন, আমি এটা বুঝি না। দুর্নীতি করার আমার কোনো চিন্তাও নেই, ভাবনাও নেই। আমরা উলামায়ে কেরাম দেশের জনগণের অবস্থা দেখা আমরা এগুলোতে যাইতে চাই। কেন? আমরা দেখলাম যারাই ক্ষমতায় আসলো তারাই কি করলো, এই ইতিহাস আমাদের জানা আছে। কেউ শান্তি দিতে পারে নাই, ক্ষমতার অপব্যবহার সবাই করেছে। আমাদের ইসলামী আন্দোলনের 12 জন চেয়ারম্যান আছে। 12 জন চেয়ারম্যানের মধ্যে একজন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চেয়ারম্যান অ্যাওয়ার্ড পেয়েছে। সর্বশ্রেষ্ঠ চেয়ারম্যান,
সেদিন এক সাক্ষাৎকারে এক চেয়ারম্যান মাওলানা হেদায়েতুল্লাহ আজাদি, জাগুয়ার, বরিশালের জাগুয়ার ইউনিয়নের চেয়ারম্যান, উনি বললেন, সাংবাদিকদের সামনে বললেন, সরকার আমাকে যেই কাজটা করার 3 কিলোমিটার কাজ করার জন্য যেই পরিমাণ টাকা দিছে, ওই টাকা দিয়ে আমি 7 কিলোমিটার রাস্তা করছি। কয় কিলোমিটার? 7 কিলোমিটার রাস্তা করছি। আমি চেয়ারম্যানই করার পর আমার গাড়িটাও বিক্রি করে দেওয়া লাগছে। চেয়ারম্যানই করে মানুষ কোটিপতি হয়, কথা বলেন, আর এর গাড়িটা বিক্রি করে দেওয়া লাগছে। তাহলে কয় টাকা চুরি করছে এখন আপনি হিসাব করে দেখেন। উলামায়ে কেরাম ক্ষমতায় গেলে লাভ না ক্ষতি? বর্তমান ইন্টারিম সরকারের একটা মাত্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, আপনারা দেখলেন কিছুদিন আগে হজের টাকা বেড়ে গেছে, হাজিরা কিন্তু টাকা দিয়ে ফেলছে, জানে না? হজের টাকা বেড়ে গেছে, বাড়ি ভাড়া কমে করার কারণে হজের টাকা বেড়ে গেছে। এই টাকা তিনি মেরে দেন না, ইচ্ছা করলে এই কোটি টাকা তার মেরে দিতে পারতেন, 4 কোটি টাকার উপরে প্রায় 5 কোটি টাকা তিনি মেরে দিতে পারতেন, কিন্তু এই টাকাগুলো আবার হিসাব করে হাজিদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। এটা আশ্চর্য কথা। যেখানে দুদক দিয়েও দুর্নীতি বন্ধ করা যায় না, সেখানে স্বেচ্ছায় টাকা ফেরত দিয়ে দেয়। কি বুঝলেন আপনি? আমরা যারা নির্বাচন করতে চাই, আমাদের নিয়ম 1 টাকার দুর্নীতি আমরা করব না ইনশাআল্লাহ। আমি অহংকার করে বলি, আল্লাহর ঘরে বসে বলতেছি, এখানে কোরআন আমার সামনে, আমাকে আল্লাহ যতটুকুই বানিয়েছে, যতটুকুই অর্থ দিয়েছেন, আমি বলতে পারি আমার টাকার মধ্যে 1 টাকাও হারাম নাই। এটা অহংকার করে বলতে, 1 টাকাও আমার হারাম নাই, 1টা টাকাও আমার সম্পদের হারাম নাই। জীবনে কোনদিন ঘুষ সুদ কি জিনিস বুঝি নাই। বলেন পাইছিলেন সুযোগ? পাইছিলাম, কিন্তু গ্রহণ করি নাই। আমার বিশ্বাস, দেশের যে অবস্থা, আমাদের দেশের যে অবস্থা, ভালো না খারাপ? একটু সত্য কথাটা কন্যা দেখি, কি পরিমাণ খারাপ। গত রাত্রেও তো আপনারা দেখেছেন গাজীপুরে একজন সাংবাদিককে কিভাবে মেরে ফেললো। এই অবস্থার পরিবর্তনের চিন্তা আমাদের দিলে চায়। আমরা দেখেছি আমাদের আসলে উন্নয়ন বলতে কিছু হয় নাই। উন্নয়ন কি হয় নাই? টাকা কি সরকার দেয় নাই? দিয়েছে। উন্নয়ন হয় নাই কেন? চুরি করে সব পেয়ে ফেলছে। আমরা চাই যেখানেই যে পদে যাই না কেন সেটাকে ঢেলে সাজাইতে। আমি তো আমার নির্বাচনী এলাকায় আমি বলেছি, আমি ওকে যদি আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ যদি আমাকে কবুল করেন, ক্ষমতায় যদি দেন, আমার আসনে এমন একটা মডেল আসন করব, পুরা বাংলাদেশের মানুষ শিক্ষা গ্রহণ করবে। 1 টাকার দুর্নীতি বলেন আর যাই বলেন না কেন, সব নিরসন করার যত ব্যবস্থা করা দরকার সবকিছুই করব। এই আশা আকাঙ্ক্ষা নিয়েই জনগণের, ইসলামের, দেশের খেদমত করার জন্যই আমরা যাই, টাকা কামাই করার জন্য যাইনি। কারণ আমার টাকা খরচ হবে না নির্বাচনে। হবে না? হবে না? হবে না? বলেন হবে তো? হবে। তো আমি তো আর টাকা অন্যভাবে কামাই করি নাই, সব হালাল টাকা। এই হালাল টাকা, কষ্টের টাকা না খরচ করলে তো 20 লাখ টাকা খরচ করা লাগবে নাকি? এটা তো আমি শুনলাম একজন চেয়ারম্যান সাহেব আমাদের ইউনিয়নের, আমাদের 1 কোটি টাকা ব্যয় করে তিনি চেয়ারম্যান হয়েছে ইউনিয়ন, আর 2টা উপজেলা মিলে একটা আসন। তো এখানে তো 1 কোটি টাকার দরকার। আমার বাজেট 20 লাখ, আমার বাজেট 20 লাখ, এর বেশি আমি পারবো না। তারপরে এগুলো খরচ করলাম, এই যে আমি টাকাটা খরচ করলাম, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি যে কিছু খাবেন না, এই টাকা উঠাইতে পারবেন না। কে বলছে টাকা উঠানো যাবে না? একজন এমপি সাহেবের বেতন হলো 1,72,000 টাকা। কত? 1,72,000 টাকা প্রতি মাসে তার বেতন। আবার গাড়ির খরচ আছে ইত্যাদি সব মিলে প্রায় 2 লক্ষ টাকা পাবে। আচ্ছা 2 লক্ষ টাকা যদি মাসে হয়, বছরে কয় লাখ? 24 লাখ। আমি খরচ করছি কয় লাখ? আমি ক্ষমতায় থাকবো কয় বছর? 5 বছর। তাহলে আমার টাকা উঠবো না? উঠবো না। চুরি করার আমার দরকার আছে?
কথা কয় না, কথা কয় না। আপনারা জানেন সব দিক দিয়ে একজন চাকরি করতে গেলে একজন এমপি সাহেবের সুপারিশ লাগে, টাকা ছাড়া সুপারিশ মনে হয় দেয়, কথা কয় না, দেয় না, টাকা নিয়ে তারপরে সুপারিশ দেয়। তা আমি তো বলি 1 টাকাও লাগবে না, উপযুক্ত ব্যক্তি হলে আমি সুপারিশ করবো, অন্যথায় করবো না। প্যারে হাজিরিন, সে কথাটাই বলতেছে, উলামায়ে কেরাম কেন নির্বাচন করেন, ক্ষমতায় চান? ওরা জনগণের ইসলামের দেশের খাদেম হইতে চান, তারা নাম ফুটাইতে চান না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমনি, উনি ক্ষমতা চেয়ে নিয়েছেন এই জন্য না যে আমি অনেক কিছু হয়ে যাব। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি ক্ষমতা এই জন্য চাইলাম যাতে দেশটাকে সুন্দর করে ঢেলে সাজাইতে পারি, বিপদের সময় মানুষের পাশে দাঁড়াইতে পারি। এরকম চিন্তা চেতনা নিয়ে যারা নির্বাচন করবে, যে কোনো পদে যাবে, পদ চেয়ে নেবে, তাদের জন্য হালালি নয়, বরং এটা তাদের জন্য আবশ্যক আমি মনে করি। আর উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত আসনে বসানো এটা আমাদেরও দায়িত্ব, কথা বলেন না, কি দায়িত্ব? উপযুক্ত ব্যক্তিকে না এনে যদি অনুপযুক্ত ব্যক্তিকে আনেন, ভালো হবে না, ক্ষতিই হবে, ভালো হবে না, ক্ষতিই হবে। কথা বুঝেন নাই মনে হয়। ইউসুফ আলাইহিস সালাম এই জন্য নিজের হাতে ক্ষমতা চাইলেন, আমাকে এই দায়িত্বটা দিয়ে দেন, আমি এই দায়িত্বটা সুন্দর করে পালন করব। প্যারে হাজিরিন, বাদশা বলে দিল, নেন আপনি দায়িত্ব নেন, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। আল্লাহ তাআলা